বাংলাদেশের রাজনীতিতে জামাতি ইসলামী তার একটা ভূমিকা, এটা কোনো সময় অস্বীকার করার নেই। ধরে নিলাম এন্টি জামাত যে সেন্টিমেন্টটা আছে, বা বাংলাদেশে যারা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করেন না, তাদের যে যুক্তি, সেই যুক্তির জায়গা থেকেও যদি বলা হয় যে 1971 সালে বাংলাদেশের যুদ্ধের সময়, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়, মুক্তি সংগ্রামের সময়, তখনও 15 থেকে 20% মানুষ বাংলাদেশের মুক্তি সংগ্রামের বিপক্ষে ছিল, তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল। সেই অংশটা সেই সময় থেকে আছে। তখন যদি 7 কোটি মানুষ বলা হয়, 7 কোটি মানুষের মধ্যে 20% হলে 1 কোটি মানুষ সেটা বিরোধী ছিল। তো এখন 16 কোটির দেশে আরো কিছু এরকম বেড়েছে না, এরকম 1-1.5 কোটি এরকম আছে যারা হয়তো এই আদর্শটা, এই নীতিটা মেনে চলে। এটা গেল জামাতের কথা। কিন্তু তারা এইটুকের মধ্যেই, কারণ বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি এইটা কোনো কালেই বিশেষ কোনো মাইল ফলক তৈরি করেনি রাষ্ট্র পরিচালনায় এবং ভোটের হিসাবে। বাংলাদেশে ভোটের হিসাবে যত উদাহরণ, সবগুলোই ধর্মীয় উগ্রবাদ এবং ধর্মীয় লেবাসের রাজনীতির বিপক্ষে যায়। এবং আগামী ইলেকশন নিশ্চিতভাবে বলা যায়, যত যাই হোক না হোক, বাংলাদেশ ইসলামী দলগুলো যত একত্রিত হোক, মোট ভোটের হিসাবে এইটা ইসলামপন্থী বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বাইরে সেই ভোটটা বেশি পড়বে। আমি বলছি না বিএনপি, কিন্তু বিএনপি বা এর সমমনা বা এর সঙ্গে থাকা। এখন কেন এটা হবে? বাংলাদেশ তো মুসলিম প্রধান দেশ, বাংলাদেশে অসংখ্য মানুষ ধর্মের প্রতি একেবারে পুরো ডেডিকেটেড। এটা হবে যে ধর্মের প্রতি ডেডিকেটেড থাকলেই পরে সেই মানুষগুলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করে না। তারা এটা মনেই করে না যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের লেবাস লাগিয়ে অধর্মের কাজ গিয়ে করুক একটা মানুষ, এটা আমার ধর্ম অ্যাপ্রুভ করে না, আমার ধর্ম এটা অ্যালাউ করে না। আচ্ছা, এবার আসেন কোন জায়গাটায়। এবার জামাতে ইসলামী তার এইটুক গণ্ডির মধ্যে, এবং তার যারা আছে তারা খুবই কট্টর, এতে কোনো সন্দেহ নেই, একেবারেই খুব ডেডিকেটেড লোকজন তাদের। কিন্তু ওইটুকের মধ্যে থেকেই সাথে ধরলাম এবারের ইলেকশনে আরো এই ইসলামী আন্দোলন, চরমোনাই পীর তাদেরকে পেলো, হেফাজতে ইসলামকেও পেলে পরে ভোটের হিসাবে তাদের এখনো গড়বড় আছে। তারা জানে যে ভোট যদি আগামী 1-2 বছরের মধ্যেও হয়, বিএনপির যে ভোট বা ধরেন মধ্যপন্থার যে ভোট, যারা ভাসমান ভোট বলা হয়, আওয়ামী লীগও না, যে এরা কখনো আওয়ামী লীগকে দিয়েছে, কখনো বিএনপিকে দিয়েছে, কখনো জাতীয় পার্টি দিয়েছে, সেই ভোটটাও ওই একটা ইসলামপন্থী দলের কোনো একটা বাক্সে যাবে। এইটা যে হয় না, এটা বাংলাদেশে এই ইসলামের নাম নিয়ে যারা রাজনীতি করে এরা খুব ভালো জানে। ফলে কি করতে হবে, এখন নানান রকম দেশের রাজনীতি যতটা খোলা রেখে আমি দেশ শাসন করলাম না, বসিয়ে দিলাম আমার ভাইকে, আমার চাচাকে, আমার নানাকে। পাকিস্তানে হয়েছে না, নওয়াজ শরীফ পারে নাই, শাহবাজ শরীফকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এরকম ভাবে চালালেন আর কি। তো একটু মন্দের ভালো হলো না, নিয়ন্ত্রণে তো সব আমারই থাকলো। রাজনীতি কি দেশের এইদিকে যাচ্ছে? এবং এর মধ্যে দিয়ে একটু শিখিয়ে দিলাম যে আমার 2টা গালি দিস, আমার 2টা গালি দিলে এটা একটা আলোচনায় থাকলো। আমি যে দেশ চালাচ্ছি মানুষ ভুলে যাবে। কোথায় গেল? আওয়ামী লীগ তো নিষিদ্ধ করলেন, এখন নির্বাচনের আলাপ সালাপ কোথায় গেল? সপ্তাহ তো গড়িয়ে যাবে দেখতে দেখতে। নির্বাচন কবে? সংস্কার কোন অবস্থায় আছে? সংস্কারের কথা যে এতই শুনছি, বছর গড়িয়ে যাচ্ছে। সংস্কার কবে? এটার রূপটা কিরকম হবে? এটা চতুর্ভুজ হবে, ত্রিভুজ হবে, না পঞ্চভুজ হবে, ষষ্ঠভুজ হবে? এটা তো দেখতে চাই, সেটা কবে? অনেক প্রশ্ন সামনে, সীমাহীন প্রশ্ন, সীমাহীন দিন। দেখেন না হিসাব কোন জায়গায় গিয়ে কোথায় দাঁড়ায়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।